নমস্কার। দেখুন, সবাই দেশ সেবা করতে এসে, মানে আমি নেতাদের কথা বলছি, নেতারা দেশ সেবা করতে আসে এবং গরিবি দূর করতে আসে, কিন্তু মানুষের গরিবি না গেলেও দেশ সেবা করতে আসা নেতাগুলো কোটিপতি হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে বাস্তব অবস্থা। কেন বলছি কথাটা সেটা শুনুন। খুব বাস্তব কথা এটা। দেশ সেবার জন্যে, দেশের মানুষের সেবার জন্যে এত মারামারি, এত কাটাকাটি, জীবন বাজি রেখে দেওয়ার প্রবণতা ভীষণ কিন্তু উদ্বেগের ব্যাপার। ভাবা যায় আমার আপনার সেবায় কে বা কারা নিয়োজিত হবেন, কে সেবা করবেন, তাই নিয়ে ওনারা এত মারামারি করবেন, এত কাটাকাটি করবেন। সত্যিই কি সেবা করার জন্য ওনারা এই মারামারি কাটাকাটি করছেন, নাকি সেবার আড়ালে আরও কিছু আগলে একেবারে জিতে যাওয়া, মানে জন্মের জন্য পাকাপাকি একবারে এলাহি জীবনযাপনের আয়োজন করে রাখা, এই ব্যবস্থাই তারা করছেন। যেরকম কি শুনে রাখুন, প্লেনে মানে ফ্লাই করবেন, প্লেনে ফ্রি যাতায়াত, চিপ ক্যান্টিনে খাওয়া দাওয়া করবেন, ঘরের পর্দা থেকে গাড়ির তেল কিছুই বাদ যাবে না। মেডিকেল, সে তো কাঞ্চনকন্যার বাচ্চা হওয়ার পরও 6 লাখ বা কারো কারো চশমার জন্য 2 লাখ অবধি বিল দেখলেই বুঝতে পারবেন আশা করি ওনারা কী লেভেলের মেডিকেল খরচ পান। স্থায়ী বেতন তো আছেই, সাথে হাজিরা দিলেই এক্সট্রা প্রতিদিনের টাকা। কোনো চাকরিতে এরকম ব্যবস্থা আছে কি না জানি না, ঘরে বসে থাকলেও টাকা আসে অফিসে, যতদিন যাবেন না সব বিল করে জমা দেবেন, টাকা পেয়ে যাবেন। সবচেয়ে মজার ব্যাপার, ওনাদের অফিসে হাজির হতেই হবে এমন কোনো কিন্তু কড়াকড়ি নেই। ওই দলের হুইপ থাকলে এক আধ দিন গেলেও চলবে। স্থায়ী অফিস করার জন্যে আলাদা টাকা, একজন আত্মসহায়কের জন্যে একটা করে আত্মসহায়ক রাখার ব্যবস্থা করা আছে। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন তো, ওনাদের ক্ষেত্রে ব্যবসা করার ক্ষেত্রেও পুরো ছাড় দেওয়া রয়েছে। আপনি 10,000 টাকার চাকরি করলেও আর কোনো ব্যবসা করতে পারবেন না, এটা কিন্তু ঠিক নয়। এটা হচ্ছে ওনাদের ক্ষেত্রেই এই ব্যবসা করার জন্যে পুরো ছাড়টা দেওয়া রয়েছে। আপনি চাকরিও করতে পারবেন, আবার ব্যবসাও করতে পারবেন। কিন্তু ওনারা 2 লাখ টাকা করে বেতন নিলেও যা খুশি ব্যবসা করতে পারেন। নিজেকে কাজ কোনো করে চালিয়ে যাওয়া, যেরকম অভিনয় চালিয়ে যাওয়া, খেলা চালিয়ে যাওয়া, যা খুশি ওনারা করতে পারেন। কিন্তু আমরা 10,000-এর চাকরি করলেই আর কিছুই করতে পারবো না, এমনকি নিজের অফিস টাইম বাদেও কিছু করতে পারবো না। তাতে নাকি অফিসের দিকে আমাদের মনোযোগ ঠিকঠাক থাকবে না। আর ওনারা বিধায়ক বা সাংসদ হয়েও নিজের কাজ করে যেতে পারবেন, তাতে মানুষের সেবায় কোনো ক্ষতি হবে না। মানুষের সেবায় সব কিছু করবেন, নিজের কাজ করবেন, তাতেই মানুষের সেবা হয়ে যাবে। আবার আরও একটা মজার কথা বলি, ওনারা 5 বছর পর থেকেই পেনশন পেতে থাকবেন। অবাক হবেন না, এটাই সত্যি। আর আপনি চাকরি করলেও ন্যূনতম 20 বছর সন্তোষজনক চাকরি না করলে আমরা পেনশন পাবো না। আর অনেকে জায়গাতে পেনশন উঠেই গেছে, পেনশন নেই। সরকারি চাকুরিদের ক্ষেত্রে পেনশন রয়েছে, আর বেসরকারি চাকরির ক্ষেত্রে পেনশন নেই। আরও শুনুন, ওনারা যদি পরের বার আবার জিতে আসেন, তাহলে দুইবার জেতার জন্যে ওনাদের 2বারের পেনশনের হার কিন্তু 2ভাবে বাড়বে। ওনাদের কথা বলতে গেলে আর শেষ হয় না। শুধু একটাই ভাবার, দেশ সেবা করতে এসে, সাধারণ মানুষের গরিবি দূর করতে এসে ওনারা কি করে এইভাবে কোটিপতি হয়ে পড়েন, এটাই চিন্তার বিষয়। শেষ করার আগে আরও একটা মজার জিনিস আপনাদের বলি, ওনাদের সম্পত্তি রকেট গড়িতে হিমালয়ে পৌঁছে যায়। আপনি লক্ষ্য করে দেখবেন, এখন যারা পঞ্চায়েতের কাউন্সিলর, পঞ্চায়েতের যারা কর্মী, তাদেরও 2তলা 3তলা বাড়ি, জমি জমা সব রেডি হয়ে গেছে সমস্ত কিছু। আগে তারা বেড়ার ঘরে থাকতো, ইলেকশনে জেতার পরেই পঞ্চায়েতে বসছেন, মাঝে মাঝে যাচ্ছেন, রাতারাতি 3তলা বাড়িও উঠে যাচ্ছে। রকেট গতিতে ওনাদের ইনকাম ট্যাক্স, সিবিআই, ইডি খোঁজ নেবার প্রয়োজন মনে করে না কি হলো, কিভাবে হলো। তবে সাধারণ কর্মচারীদের লিমিট থেকে 2 টাকা বেশি গেলেই টিডিএস, টিসিএস, ইনকাম ট্যাক্স এসবগুলো একদম ঝাঁপিয়ে পড়ে। তাহলেই বুঝুন ঠেলা, সেরা আসছে আমাদের সেবা করতে এসে ওনারা কাদের সেবা করছে। মাঝে মাঝে মনে হয় এই আজব দেশের আজব বাসিন্দা আমরা আর কতদিন এইভাবে চলবো বলুন তো। নমস্কার, এই বিষয়ে আপনার কি মত জানাবেন।